আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি। পরবর্তীতে আমরা এগুলো ডিলিট করে দেই। আসলে আপনি জানেন কি? এই যে আপনি ডিলিট করেছেন সেগুলো কিন্তু স্থায়ীভাবে ডিলিট হচ্ছে না। অন্য একটি ফাংশনে জমা হয়। স্থায়ীভাবে কিভাবে ডিলিট করবেন? কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রথমে আমি আমার ফেসবুকে ট্যাপ করে দিলাম। আপনি আপনার ফেসবুকে ট্যাপ করে দিবেন। এরপরে উপরে যে 3 লাইন রয়েছে ডান পাশে আপনি ট্যাপ করে দিবেন। এরপরে একটু নিচের দিকে টেনে যে সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। এরপরে নিচের দিকে অ্যাক্টিভ লক নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। আমিও ট্যাপ করে দিচ্ছি। এরপরে এখানে একটি অপশন রয়েছে ট্রাশ নামে যে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। এবারে আপনি দেখতে পাচ্ছেন এ যাবৎ আমি যে আমার ফেসবুকে যে পোস্ট করেছিলাম সেগুলো আমি ডিলিট করছি। ডিলিট বলতে আমি ট্রাশ করেছি, কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়নি, এই ফাংশনে রয়ে গেছে। তাই স্থায়ীভাবে আমি কিভাবে ডিলিট করব এক একটি আমি সিলেক্ট করে নিতে হবে। তা আমি নিচের দিকে আরও দেখাচ্ছি যে আমি যেগুলি পোস্ট করেছিলাম এখন আমি সিলেক্টে ট্যাপ করে দিব। আপনি সবগুলো অল সিলেক্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। যে সবগুলো টিক মার্ক হয়েছে। এরপর একটু নিচের দিকে ডিলিট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিন। যে ডিলিট নামে হাতের ডান পাশে নিচের দিকে ডিলিট নামে একটি অপশন রয়েছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। যে ইয়েস নামে ইয়েস নো, তার মানে আপনি ইয়েসে ট্যাপ করে দিবেন আপনি কি ডিলিট করতে চাচ্ছেন কি না। এখন আপনাকে যেটি করতে হবে যে ফেসবুকের যে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি আপনার যে ফেসবুক পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানোর পরে যে আপনাকে যে কাজটি করতে হবে কন্টিনিউতে আপনি ট্যাপ করে দিবেন। আমি কিন্তু আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে কন্টিনিউ নামে যে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। আপনার কাজ এখানে শেষ। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।